হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিতাস কিচেন অ্যান্ড ট্র্যাভেল ব্লগ। এখন আমরা যাচ্ছি ধবলগিরি বৌদ্ধ টেম্পলের দিকে। এই পাহাড়ে ওঠার সময় রাস্তার দুধারের খুব সুন্দর এই প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতে বেশ ভালো লাগছে। ধীরে ধীরে পাহাড়ের দিকে উঠে যাচ্ছি। এখন কিন্তু আমরা পৌঁছে গেলাম পার্কিং জোনের দিকে। এরপর আমরা গাড়ি থেকে নেমে বাকি পথ পায়ে হেঁটে যাব। এই পাহাড়গুলো খুব বেশি উঁচু না, মিডিয়াম মাঝারি উঁচু হাইটের, তাই পায়ে হেঁটেই পৌঁছানো যায়। তবে এখানে কিন্তু গাড়ির ব্যবস্থাও আছে, আর আমাদের হাঁটতে বেশ ভালোই লাগছে, তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। এই রাস্তার দুধারে প্রচুর দোকান রয়েছে, খাবারের দোকান, বাচ্চাদের পুতুল, শোপিস, আরও অনেক কিছু। আর রাস্তার পাশে বাঁদিকে কিন্তু পাবলিক টয়লেটের ব্যবস্থাও রয়েছে। আমরা হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি টেম্পলের কাছাকাছি। বসো, তুমিও বসো। ऐसे लेके चल हम सब रुक जा ऐसे चल हम हां अरे इसमें ওড়িশার ভুবনেশ্বর থেকে মাত্র ৮ কিলোমিটার দক্ষিণে দয়া নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক পাহাড়। প্রাচীন অশোকের শিলালিপি এবং দৃষ্টিনন্দন শ্বেত শান্তি স্তূপের জন্য বিখ্যাত এই স্থানটিতেই রক্তক্ষয়ী কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল। একটা সেলফি উঠাবা না, একটা সেলফি তুলে। 1970-এর দশকে জাপানি ও কলিঙ্গ বৌদ্ধদের দ্বারা নির্মিত এই প্যাগোডাটিতে একটি বিশাল গম্বুজ রয়েছে,
যার উপরে বৌদ্ধ নীতির প্রতীক হিসেবে 5টি ছাতা স্থাপন করা হয়েছে। এই টেম্পলের ওপর থেকে ভুবনেশ্বর শহরের চারপাশের ভিউটা বেশ সুন্দর দেখা যায়। এই টেম্পলের শিলালিপিগুলো সম্রাট অশোকের একজন বিজেতা থেকে শান্তিকামী বৌদ্ধ শাসকে রূপান্তরকে চিহ্নিত করে। আর এই বৌদ্ধ টেম্পলের পেছনের দিকে একটি শিবলিঙ্গের মন্দিরও রয়েছে। পুরী বা ভুবনেশ্বর যেতে যেতে একটা জিনিস খেয়াল করলাম, এখানে বেশিরভাগ ট্রাফিক পয়েন্টে একজন পুলিশ বা কোথাও হয়তো নেই, কিন্তু এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে আর মানুষজনও খুব ভালোভাবে রুল ফলো করে চলছে। এরপর আমরা চলে এসেছি খণ্ডগিরি পাহাড়ে। এখানে প্রবেশ মূল্য রয়েছে। এখানটা দাঁড়াও, একটা ছবি তুলে নাও। খণ্ডগিরি গুহাগুলি হল 15টি প্রাচীন শিলাখোদিত সন্ন্যাসী গুহার একটি সমষ্টি, যা ওড়িশার ভুবনেশ্বর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে অবস্থিত। খ্রিস্টপূর্ব 2য় এবং 1ম শতাব্দীতে নির্মিত এই গুহাগুলি রাজা খারভেলার রাজত্বকালে জৈন সন্ন্যাসীদের আবাসিক বিশ্রামস্থল এবং ধ্যানের স্থান হিসেবে ব্যবহৃত হতো। খণ্ডগিরি পাহাড়ের সমান্তরালে ওই যে দূরের পাহাড়টি দেখা যাচ্ছে, এটাই হলো উদয়গিরি পাহাড়।
ওদিক দিয়ে নামতে হতো ও এখানে। পাথর কেটে কেটে বানানো এই গুহাগুলি অসম্ভব সুন্দর দেখতে। আর এখানে বেয়ে ওঠা একটু কষ্ট হলেও ওঠার পর ওপর থেকে পাহাড়ের চূড়া থেকে পুরো ভিউটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর। আর চূড়ার ওপরে হাওয়া এত সুন্দর যা খুবই মনোরম পরিবেশ সৃষ্টি করে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।